হ্যালো এভরিওয়ান, আমি দেবী আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা। আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তবে তোমরা কিন্তু আমার এই ভিডিওটাতে লাস্ট অবধি আমার সাথে থাকবে। আর জানো তো, এখন যে অম্বুবাচী চলছে, আর অম্বুবাচীতে কিন্তু আমরা সবাই ফল খাই। আর কিছু খাই আর না খাই, আম কিন্তু খেতেই হবে, আর আমের সাথে দুধ থাকতেই হবে। আর আমরা ঠাকুরকেও কিন্তু দুধ আম দিই। শুনেছি নাকি এই অম্বুবাচীতে যদি দুধ আর আম না খাই তাহলে নাকি সাপে কাটলে বিষ নামে না। তবে সেটা সত্যি না মিথ্যে সেটা তো জানি না, তবে শুনেছি, যেটা একটু একটু মানি আর কি আমরা। তবে কেউ কেউ বলে এটা সুপারস্টিশন আছে, যাই হোক আমরা কিন্তু একটু একটু মানি। তো আমার হাজব্যান্ডও বাজার থেকে নিয়ে এসেছিলো কিছু ফল। এমনিতে তো আমরা সবসময় ফল খাই, সেটা কোনো ব্যাপার না, তবে অম্বুবাচীতে বলো আম না খেলে যেন না হয়, শুনেছি আর কি। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আনারস, তারপর আম, তারপর চিনার এগুলো। আর আনারসটা দেখো কতটাই দাগি বেরিয়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি দাগি আনারস কেন নিয়ে আসলে? বললো এটা দাগি না, এটা নাকি বেশ পাকা। দোকানদার বলেছে এটা একটু বেশি পাকা। তো তোমরা যাই বলো না কেন, ও কিন্তু একদমই বাজার করতে জানে না, সত্যি কথা বলতে একদমই না। দোকানদার যেটা বলবে যে ওটা ভালো মানে ওটা ভালো, ও কিন্তু দেখে শুনে যে একটু সুন্দরভাবে বাজার করে আনবে, একদমই না। দেখো আনারসটা কতটাই দাগি বেরিয়েছে। তো যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে সত্যি রাগ করবে, বলবে আমি সবার সামনে শহর নাকি বদনাম করছে। কিন্তু সত্যি কথা বলতে একদমই বাজার করা জানে না, বাকি সব কিছুই জানে, ঠিক আছে। আর দেখো আনারসটা সত্যি একটু দাগি বেরিয়েছে, যদি আজ না কাটতাম কাল কাটতাম তাহলে কিন্তু আরও অনেকটাই খারাপ বেরিয়ে যেত। আর আমগুলো যে এনেছে একদম ছোটো ছোটো, আমি কিন্তু প্রথমে অনেকটাই রেগে গিয়েছিলাম, জানো তো। বলেছিলাম এত ছোটো ছোটো আম তুমি কেন নিয়ে আসলে, আর এটা কিন্তু একদমই মিষ্টি হবে না, এটা কিন্তু খুব টক হবে। আমাকে বললো না, দোকানদার বলেছে সত্যি খুব মিষ্টি হবে, এটা কিন্তু একদম এই যে হিমসাগর আম আছে না, তার থেকেও নাকি আরও বেশি মিষ্টি বলেছে। আমি বললাম ঠিক আছে, আমাকে বলে একটা কেটে দেখো তো। সত্যি আমি ওর কথা মতো একটা কাটলাম, কেটে তারপর খেয়ে দেখলাম না অনেকটাই মিষ্টি। তারপর আমাকে বললো কেমন হয়েছে আমটা, টক না মিষ্টি? আমি বললাম আছে মোটামুটি, মানে কেমন করে বলবো, সত্যি আমারও লজ্জা লাগছে, সত্যি আমটা মিষ্টি। তারপর বললো দেখি তো, আমাকে দাও তো এক পিস খাইয়ে দেখি। তারপর ও খেয়ে দেখলো অনেকটাই মিষ্টি। তারপর বললো ও মিষ্টি আম নিয়ে এসেছি আর বলতে লজ্জা লাগছে তাই মোটামুটি বলছো। না আমটা কিন্তু সত্যিই ভালো ছিল, তবে আনারসটা কিন্তু দাগি ছিল। তারপরে এখানে দেখো কিছু আম কেটে রেখেছিলাম যে দুধের সাথে খাবো আর কি, দুধ ভাত দিয়ে। আর সকালবেলায় যে সবজিটা রান্না করেছিলাম সেটা একটু থেকে গেছে, তো দুপুরবেলা আর কিছু আজ মানে তেমনটা রান্না করিনি, ঠাকুর সেবা দিয়ে আর কি, শুধু একটু পনির সবজি বানিয়েছিলাম। আর সকালবেলার ওই সবজিটা রয়ে গেছে। আর বিশেষ করে আজ যে দুধ দিয়ে আম দিয়ে ভাত দিয়ে খাবো, আমাদের কিন্তু দুধ আর আম যদি থাকে ভাতের সাথে তাহলে আর কিছুই লাগে না, এটাতেই কিন্তু একদম মানে পেট ভরে খাওয়াটা হয়ে যাবে বেশ ভালো করে। তো আজকের আমাদের খাবারেও কিন্তু ছিল দুধ আম ভাত। আর তোমরা কি দেখলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।